দুনিয়ার যত কথাবার্তা আমরা বলি ফেরেশতারা এগুলো লিখে রাখেন, আল্লাহ তাআলা তো সব জানেন, দেখেন। কিন্তু যখন আমরা কলেমা শরীফ সহ তাসবিহ তাহলিল পড়ি, আল্লাহ তাআলার গুণগান করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যখন পড়া হয়, একাকী হোক আর মজলিসে হোক, ওই কথাগুলো দুনিয়ার আসমানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত তারা পৌঁছে যায়, উঠে যায়। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে আসুন আমরা কয়েকবার তাসবিহ, তাহমিদ, তাকবীর, দুরূদ ও সালাম পড়ি। আমার সাথে পড়ুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমার সাথে পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. বহু বছর ধরেই আপনাদের এলাকায় আসা হয়। বাৎসরিক, যেটা বহু আগের আদি মাহফিল, কাজী বাধা ওয়াজ মাহফিল সালে সব, সেখানেও আমি বহু আগে থেকেই আসি। আমার আব্বাজান, চাচাজান, দাদা হুজুররাও এসেছিলেন। তবে সাধারণত ওখানে আমাদের আলোচনা অনেক রাতে হয়, যার কারণে অনেকেই হয়তো থাকেন না। এরপরে এখানে একটি দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা শুরু হয়েছে।
সেই সুবাদে এখানেও একটি মাহফিল আলহামদুলিল্লাহ শুরু হয়েছে। ভাইরাও আমাকে বলেছেন প্রতিবার থাকার জন্যে, তো আমার আসলে সম্ভব হওয়া কঠিন। তারপর আমি পরামর্শ দিয়েছি 1 বছর পর পর, অর্থাৎ এখন 25 সালে আমি আসলাম, 23 সালে এসেছিলাম, 24-এ আসার সুযোগ হয়নি। তো আশপাশে অনেকেই মাইকের আওয়াজ পাচ্ছেন, ঘন মাহফিল হওয়ার কারণে হয়তো আপনাদের আসার আগ্রহ থাকছে না, কিন্তু আপনারা ঘোরাফেরা না করে মাহফিলে বসলে তো সওয়াব পেতেন, কিছু শিখতে পারতেন। যারা এসেছেন তারা তো আলহামদুলিল্লাহ বরকত পাবেন ইনশাআল্লাহ, কিন্তু যারা অহেতুক রাস্তায় ঘোরাফেরা করছেন, আড্ডা দিচ্ছেন, অনেকে মনে করছেন ওই মাহফিলে তো যাই, এখানে যে লাভটা কি। যদি এরকম হতো যে দুনিয়ার নিয়মে কোনো একটা রাজনৈতিক সভা আগের দিন হয়েছে, বিরিয়ানি দেওয়া হয়েছে, পরের দিন যদি আরেকজন করে, আপনাদের কি মনে হয় এলাকার লোকরা মনে হয় যাবে না? কি মনে হয়, কি যাবে না? তাহলে দুনিয়ার সামান্য একটু বিরিয়ানির প্যাকেট, খিচুড়ির প্যাকেট 200-500 টাকার জন্যে আমরা অস্থির হয়ে যাই। অনেক সময় রাজনৈতিক মিটিং মিছিলে দেখা যায় একই লোক 3 দলের মিটিংয়ে হাজির। কি বলে, একই লোক 3 দলের মিটিংয়ে জিন্দাবাদ বলে বেড়াচ্ছে টাকার বিনিময়ে। যখন ওই মিটিংয়ে যায় তখন এই লোকের 14 গোষ্ঠী উদ্ধার করে, আবার আরেক মিটিংয়ে গেলে আরেক লোকের 14 গোষ্ঠী উদ্ধার করে। কি আছে না নাই? দেখেন অবস্থা কি আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। এখন মুশকিল হলো, একদিকে আপনারা অধিকাংশ নিজেদের ছেলে মেয়েদেরও মাদ্রাসায় দিচ্ছেন না, নিজেরাও পড়ার সুযোগ হয়নি, আর একদিকে জুমার দিনে যে একটু আলোচনা শুনে শিখবেন সেই সময়ও আগে যান না, পরে যান। কারণ জুমার দিনে পুরো আলোচনা শোনার মানুষ কি খুব বেশি হয়? খুতবার কথা বোঝা যাচ্ছে তো? অসুবিধা হচ্ছে না তো? এমনি সাউন্ড অনেক, কিন্তু আবার বেশি সাউন্ড হলে বুঝতে অসুবিধা হয়। বন্ধ এলাকা তো, এমনি মাইক ভালো মাশাআল্লাহ। তো জুমার দিনে আরবি খুতবার আগে যে আলোচনা হয় অধিকাংশ মানুষই শোনে না। খতিব সাহেব কথা বলে, গোটা 10-12 জন 5 জন প্রথম থাকে, তারপরে আস্তে আস্তে লোক আসে। তাতে করে আসলে ওই আলোচনা থেকে শেখার খুব একটা সুযোগ থাকে না। আবার বছরে 2-1টা ওয়াজ মাহফিল হয়, সেখানেও যদি আমরা এরকম করতে থাকি তাহলে কখন শিখবেন আর কি মানবেন বলেন দেখি। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এভাবে চলতে থাকলে আমাদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ আজকে মুসলমান ইসলাম না জানার কারণে ইসলামের পরিচয় ঠিকই দিচ্ছে আমি মুসলমান, কিন্তু ইসলাম বিরোধী সব কাজকর্ম, খাওয়া থেকে, ঘুম থেকে, টয়লেটে যাওয়া থেকে, বিয়ে শাদী থেকে, রাষ্ট্র চালানো, সব জায়গায় আল্লাহর আইন বিরোধী কাজ করে সেও মর্দে মুজাহিদ। হাই রে মুসলমানের অবস্থা। তো আমার ভাই বোন সবাইকে বলছি, শুধু দুনিয়ার বিষয়ে সচেতন হলে হবে না। দুনিয়ার খুব কল্যাণ আপনি অর্জন করার চেষ্টা করছেন, কিন্তু আখিরাতের চিন্তা করছেন না, আসলে দুনিয়ার কল্যাণও আপনার হবে না। এই বুঝটা আপনাদের থাকতে হবে। অনেকে মনে করবেন অমুসলমানরা তো খুব ভালো আছে, আরামে আছে। হ্যাঁ, বাহ্যিকভাবে মনে হয় তাদের টাকা পয়সার হিসাবে, তাদের অঙ্কের দিক থেকে অর্থনীতিতে মাথা পিছু আয় বেশি। বড় বড় টাউন শহরগুলোই তো শুধু আপনারা দেখেন। তো ইউরোপ আমেরিকার, পুরো ইউরোপ আমেরিকায় কি সব 20 তলা 50 তলা 100 তলা বাড়ি নাকি? ওখানে কি ভাঙা ঘর নাই? ফুটপাতে লোক থাকে না? গরিব নাই? ওখানেও বহু আছে। বরং কোনো কোনো ক্ষেত্রে আমাদের বাংলাদেশের তুলনায় ওই দেশের গরিবেরা খুব বেশি অমানবিক জীবনযাপন করে। কারণ বাংলাদেশে যে যাই হোক গরিব মানুষকে মানুষ সহযোগিতা করে, কিন্তু ইউরোপ আমেরিকায় কিছু কিছু এলাকা আছে যে সামনে মরে গেলেও কেউ ধরতেও যায় না। তো যাই হোক, কারণ তাদের মানবতা বলে কিছু নেই। ওরাও নিজেদেরকে গরু ছাগলের মতোই এক ধরনের পশু মনে করে, যে খাবো দাবো ফুর্তি করব। কে কি করলো, এক গরু যেমন আর এক গরুর জন্য কোনো চিন্তা নেই, এক কুত্তা যেমন আর এক কুত্তার কোনো চিন্তা নেই, ওদেরও ওই রকমই মানবতা।
শুধু পৃথিবীর মানুষকে মানবতার বুলি ছড়ায় আর নিজেরা শুধু স্বার্থপরের মতন তাদের নিজের যা দরকার তাই করে, সেখানে আর কোনো মানবতা নেই। তো এই জন্যে আমার ভাই বোনদের বলতে চাই, তাদের ওই শুধু বাড়িঘর, তাদের মুভি দেখে আপনারা মনে করেন না যে ওদের মতন হলে আপনারা খুব শান্তিতে থাকবেন, বরং যতটুকু শান্তি আল্লাহ তাআলা আপনাদের দিয়েছেন এটাও নষ্ট হয়ে যাবে, এবং হচ্ছে তাই। আপনারাই খুব ভালো করে জানেন, আমরা তো ছোটোবেলা থেকে এই সমস্ত এলাকায় আসি। আজকে থেকে 30, 40, 50, 100 বছর আগে এই সমস্ত এলাকায় অত বেশি ডিগ্রিওয়ালা লোক ছিল না, অত বেশি টাকা পয়সাওয়ালা মানুষ ছিল না। আপনারাই বলেন আপনাদের গ্রাম বা এলাকার অবস্থা, তখনকার পারিবারিক নিয়ম কানুনে আপনাদের চাচা, নানি, দাদা, কি বলে দাদিদা, তাদের পরিবারের মধ্যে সুখ শান্তি বেশি না বর্তমানে ডিগ্রিওয়ালাদের মধ্যে বেশি? সেটা আপনারাই ভালো জানেন। হ্যাঁ, কাদের মধ্যে বেশি? তাদের হয়তো ঘর ভাঙাচোরা ছিল, অত হয়তো জমানো টাকা ছিল না। কিছু সমস্যা তো সবসময় থাকবেই, কিন্তু পারিবারিক প্রশান্তি, মায়া, মহব্বত, ভক্তি, ভালোবাসা যতটুকু আছে, যে যতটুকু ঈমান আমলের মধ্যে আছে তার মধ্যে অতটুকু আছে। আর যারা যতটুকু ঈমান আমল থেকে দূরে সরে যাচ্ছে, তাদের টাকা পয়সা, বাড়িঘর হলেও পারিবারিক, সামাজিক, ছেলে মেয়ে, পরিবারের মধ্যে কোনো শান্তি নেই। কিন্তু এটা বাস্তব, আমি দেখেছি, আপনারাও আশা করি খেয়াল করবেন। তো সেজন্যে আমার ভাই বোনদের প্রতি আহ্বান, শুধু সামাজিক একটা অনুষ্ঠান বছরে করতে হয়, করবেন এটা না, বরং আমাদেরকে সবাই, হয়তো আমরা যারা এই বয়সে আছেন এখন তার নতুন করে মাদ্রাসায় ভর্তি হওয়া সম্ভব না, আর এটা দরকারও নেই, কিন্তু আমরা নিজেরা তো আর পারছি না, আমাদের সন্তানদেরকে অন্তত ইসলাম ঈমান শিখিয়ে অন্যান্য জিনিস শেখাই, নিজেরাও অন্তত ঈমান ইসলামের মধ্যে থাকি। এর জন্য ডিগ্রি জরুরি না, এর জন্য মৌলানা হুজুর পীর সাহেব হওয়া জরুরি না। একটু কোরআন হাদিসের সাথে লেগে থাকা, আল্লাহওয়ালা মানুষদের সাথে সম্পর্ক রাখা, এভাবে চলতে থাকলেও আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও মুক্তি পাবো ইনশাআল্লাহ। আর যদি এটাও না করি ভাই, তাহলে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। তাহলে আর কি থাকলো বলেন? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো এরকম মজলিস শুধু বছরে একবার আয়োজন করা এটা জরুরি না। আপনারা সুযোগ সুবিধা অনুযায়ী মাঝে মাঝে উদ্যোগ নেবেন, আর বিশেষ করে অনুরোধ, মসজিদে আগে আগে যাবেন। জুমার দিনে বিশেষ করে আগে আগে মসজিদে যান। জুমা ছাড়াও মাঝে মাঝে মসজিদ কেন্দ্রিক আলোচনার ব্যবস্থা করেন, মা বোনদেরও পর্দার সহিত আলোচনার ব্যবস্থা করেন, তারাও দিন শিখুক। কারণ ইসলাম সবার জন্যে, শুধু পুরুষরাই দিন শিখে আল্লাহর ওলি হয়ে যাবে, জান্নাতি হবে। মা বোনদের কি জান্নাত জাহান্নাম নাই? মা বোনদের ইবাদত বন্দেগী আছে না নেই? তো তারা যদি শিখতেই না পারে তো করবে কোত্থেকে? কিন্তু সেই রাস্তাটা কোথায় বলেন? যেভাবে গতানুগতিক পড়ার জন্য স্কুল আছে, সেভাবে কি পর্যাপ্ত মাদ্রাসা আছে? ছেলেদের যাও আছে, মেয়েদের সেটাও নাই, খুব কম। এই জিনিসগুলো আপনাদের একটু চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, কাজে লাগাতে হবে। তো যাই হোক, সংক্ষেপে এ সকল ওয়াজ মাহফিলের মর্যাদাটা একটু মনে করিয়ে দিই। এই যে আমরা বসেছি, যদিও আমরা আমাদের এই স্বাভাবিক চোখে আমরা দেখি না, দেখতে পাওয়া যায় না, আল্লাহ তাআলা যদি কাউকে বিশেষভাবে দেখান সেটা ভিন্ন। তবে আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতা, যাদেরকে আল্লাহ তাআলা নূর দ্বারা সৃষ্টি করেছেন, আমরা এই যে আল্লাহর জিকিরে বসেছি, কোরআনের মজলিসে বসেছি, আমাদের সম্মানে, আমাদের মর্যাদায় আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারণ করে রেখেছেন। তারা এই ধরনের মজলিসে উপস্থিত হয়ে যান এবং যারা আল্লাহর জিকিরে থাকেন তাদের জন্য দোয়া করতে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমাদের জন্য আল্লাহ তাআলার বিশেষ সম্মান। যদিও এটা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, আগেও এখানে না পাশেরটা হয়েছে, যাই হোক, ভাইদের মাশাআল্লাহ অনেক ধরনের ব্যবসা আছে, এখানেও একটি ব্যবসা পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
কিন্তু যতক্ষণ আমরা এই কোরআন হাদিসের কথা বলছি, তাসবিহ তাহলিল পড়ছি, এই সময়ের জন্য এটা এক সম্মান মর্যাদার দিক থেকে জান্নাতের একটা টুকরা অংশ হয়ে আছে। বলি আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাচ্ছে। দুনিয়ার যত কথাবার্তা আমরা বলি, ফেরেশতারা এগুলো লিখে রাখেন, আল্লাহ তাআলা তো সব জানেন, দেখেন। কিন্তু যখন আমরা কলেমা শরীফ সহ তাসবিহ তাহলিল পড়ি, আল্লাহ তাআলার গুণগান করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যখন পড়া হয়, একাকী হোক আর মজলিসে হোক, ওই কথাগুলো দুনিয়ার আসমানের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত তারা পৌঁছে যায়, উঠে যায়। সুবহানাল্লাহ। কথাটা খেয়াল করেন। পুরুষ পড়েন আর নারী পড়েন, কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো, অর্থ হলো কি, আল্লাহ তাআলা ছাড়া, তিনি ব্যতিরেকে সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। আমার সাথে একটু পড়েন, আল্লাহ বাদে, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো উপাস্য নেই। এটা হলো কলেমা শরীফের মোটামুটি সংক্ষিপ্ত অনুবাদ। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ তাআলা সকল বিষয় থেকে পাক পবিত্র, পরিচ্ছন্ন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহ তাআলাই সব থেকে বড়, মহৎ, মহান। বলুন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে আমরা পড়লাম, ফেরেশতারা তাদের রিপোর্ট তো করবেই। আল্লাহ তাআলা তো সব কিছুই দেখছেন, আমরা কোথায় কি করছি বলছি। কিন্তু এই বাক্যগুলো, এই কথাগুলো নিজেরাই আমাদের মুখ থেকে বলার সাথে সাথে এরা বের হয়ে এগুলো যেতে থাকবে, যে আল্লাহ তাআলার আরশের চারিদিকে কিয়ামত পর্যন্ত এগুলো ঘুরতে থাকবে, আর এগুলোই আবার উচ্চারিত হতে থাকবে। এই যে এখন থেকে আমরা পড়লাম বা মরা পর্যন্ত আমরা পড়ব, বা যারা পড়েছেন তাদের এই জিকিরগুলো কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। আর যত সংখ্যা হবে তত সংখ্যা সওয়াব তাদের আমল নামায় লেখা হবে। আল্লাহু আকবার। কথাগুলো বিশ্বাস হলো? সবার হয়নি মনে হচ্ছে। কি হয়েছে? বুড়ো ভাইদের হয়েছে, জোয়ানগুলোর একটু কেমন কেমন লাগছে নাকি? হ্যাঁ, এই যে মোবাইলে কথা বলছি, তোমাদের ওখানে পৌঁছে যাচ্ছে না? তুমি হ্যাঁ বললে ওখানে কি না যায়? যা বলো তাই যায়। মেসেজ দিলে লিখছো, ওটা চলে যাচ্ছে, দেখা যায় চোখ দিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে এটা অবৈজ্ঞানিক কিছু হয়নি, কল্প কাহিনী না। ঠিক আছে, থাক থাক, ব্যস্ত হওয়ার কিছু নেই, যা হয়েছে হয়েছে। কাজে আমার মা বোনেরা, অবসর সময়গুলো ফালতু কথা না বলে, অবান্তর কথা না বলে আমরা এই তাসবিহ তাহলিল পড়তে থাকবো। একা একা পড়বেন, মাঝে মাঝে মজলিস হলেও পড়বেন। এগুলো অন্যান্য আমলের সাথে যোগ হলে সহজেই অনেক বেশি লাভের জিনিস। বলুন সুবহানাল্লাহ। মানে ইনভেস্ট কম, রিটার্ন বেশি। ইনভেস্ট কম, ব্যবসা, অনেকে তো ব্যবসা করেন, হ্যাঁ, অল্প পুঁজির বেশি লাভ বলে না। আরে তো পুঁজিই নাই রে ভাই, পুঁজি ছাড়া লাভ। বলি আলহামদুলিল্লাহ, লোকসানের তো কোনো কথাই নেই। ইবাদত এমন একটা জিনিস যে পুঁজি ছাড়া লাভ, লোকসানের কোনো বালাই নেই। বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা তা করতে রাজি না, আগ্রহ থাকে না, শয়তান ওয়াসওয়াসা দেয়। আমার ভাইদেরও বলছি, মা বোনদের বলছি, সময়গুলো কাজে লাগান। আল্লাহ তাআলা আপনাদের নিয়ামত দিয়েছেন, এখন অনেক নিয়ামতে আছেন। তো আমরা নিয়ামতে থাকলে কে অখুশি হয়? আমরা যদি নিয়ামতের মধ্যে থাকি, কে খুশি হয় আর কে অখুশি হয়? আল্লাহ খুশি হন, আর কে অখুশি হয়? হ্যাঁ, শয়তান চাইবে আমরা নিয়ামতে থাকি। আমাদের মা বোনরা সওয়াব পেয়ে জান্নাতি হবেন, শয়তান হাঁ করে দেখবে, তাই হয়? ওর কিছু করার আছে না। এই জন্য দেখেন আমাদের সমাজে কত চিন্তাবিদ আবিষ্কার হয়েছে। নারীদের সম অধিকার, কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে উন্নয়ন ঘটাতে হবে, সব জায়গায় নারীদের অংশগ্রহণ,
এগুলো কি নারীদের অধিকার বাস্তবায়ন হচ্ছে না বেচারাদের বিপদে ফেলা হচ্ছে? বুঝে শুনে বলেন। আমার মা বোনরা তো খুশি যে আমরা এমপি হব, মিনিস্টার হব, মেম্বার হব, এই হব, চেয়ারম্যান হব। একটু ভালো করে ভেবে দেখেন তো, এগুলো দ্বারা আপনাদের সম্মান বাড়লো না বিপদে ফেলা হলো? আপনাদেরকে বিপদে ফেলা হচ্ছে, আপনাদেরকে বিপদে ফেলা হচ্ছে। কারণ সম অধিকার যখন চাওয়া শুরু হবে, আপনারা যেমন চাচ্ছেন, আপনাদের পক্ষে যেমন কিছু পুরুষরা বলছে, এরপরে তো আরও পুরুষরা আসবে, তারাও তো সম অধিকার চাইবে। তখন তারাও তো বলবে যে সমান অধিকার, কাজে দেনমোহরও দেবো না, আমিও ভরণ পোষণ দিয়ে বিয়ে করবো না। তখন কি হবে? কি হাসির খেয়ে বাস্তবতা বোঝেননি? তাহলে সমান অধিকার মানে কি? জামাই বউ সমান তো, তাহলে কে কাকে খাওয়াবো বলেন? এবার কে কার দায়িত্ব নেবেন? সবাই সমান না? তাহলে মা বোনদের অবস্থাটা কি হবে? তাদের উপকার হবে না ক্ষতি হবে? মা বোনরা যদি বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে, তাহলে সংসার হবে, পরবর্তী প্রজন্ম থাকবে, তার মানে সব ধ্বংস। আর এরপরে শারীরিকভাবে মানসিকভাবে পুরুষ যা করতে পারে, একটা নারী যতই ট্রেনিং দেন পারে সে? এই যে বড় বড় দেশ যেগুলো বলেন, রাষ্ট্রীয় বিভিন্ন, বিশেষ করে সশস্ত্র বিভাগেও কিছু নারীরাও ইদানিং যাচ্ছে। আর কি বলে, মিলিটারি, এয়ারফোর্স, নেভি, মোটামুটি এই সমস্ত বিভাগ, সশস্ত্র বিভাগে। তো সেগুলো তো ট্রেনিং দেওয়া হয়, পুরুষেরও ট্রেনিং থাকে, নারীরও ট্রেনিং থাকে। তারপরও প্রায়ই দেখা যায় আমেরিকার মতন দেশে, ইউরোপ আমেরিকার সহ, পাকিস্তান, মানে সব দেশেই এই সকল সশস্ত্র বিভাগের উল্লেখযোগ্য নারীরা তাদের সহপাঠীদের দ্বারা বিভিন্নভাবে জুলুমের শিকার হয়। শব্দগুলো আর আমি বলছি না, বাকিরা আপনারা বোঝেন। তাহলে প্রশ্ন হলো, সিভিলগুলো না হলে বুঝলাম ঝামেলায় পড়ে যায়, নারী একটু দুর্বল হয়, পুরুষরা শক্তিশালী হয়, পেরে ওঠে না। তো যাদের ট্রেনিং আছে ওরা কেন হয়? কি বুঝলেন? তো ট্রেনিং প্রাপ্ত তো, তাহলে তাদের সহপাঠীদের দ্বারা তারা বিপদে পড়ে কেন? তখন ট্রেনিং কোথায় যায়? তাহলে বোঝা গেল যে সব জায়গায় সবাইকে খাটানো যায় না, কারণ এভাবে তো আল্লাহ বানাননি, এটা সম্মানের সাথে সম্পৃক্ত না। আল্লাহ তাআলা যাকে যেভাবে বানিয়েছেন তাকে সেই কাজ করতে হবে। প্রকৃত সম্মান তো দুনিয়ার কোনো পদ পাওয়া, টাকা পাওয়া, বিল্ডিং পাওয়া না। প্রকৃত সম্মান তো কিয়ামতে জান্নাত পাওয়ার মধ্যে। সেখানে তো পুরুষরাও পাবে, নারীরাও পাবে। কোথাও কি কোনো কোরআন হাদিস শুনেছেন যে যেই এবাদত করলে পুরুষরা যে জান্নাত পাবে, একই এবাদত করলে মহিলারা তার থেকে ছোট জান্নাত পাবে? এমন আজ শুনেছেন নাকি? দুনিয়ায় না হলে বুঝলাম যে ভাই 1 বিঘা পেলে বোন আধা বিঘা পাবে, সেটাতেও আবার অনেকের মন খারাপ। তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি, আশা করি আপনারা এখন জ্ঞানী মানুষ, আপনারা বোঝেন যে এই অর্ধেকটা আসলে কম না। যেই অর্ধেকটা ফারায়েজ অনুযায়ী দেওয়া হয় ইসলামের আইনে, সেটা কি কম মনে হয়? অনেকে বোঝেন না হয়তো, আমি বলবো ইনশাল্লাহ। কিন্তু কিয়ামতের সওয়াবের দিক থেকে তো কোথাও বলা হয়নি যে 2 রাকাত নামাজ পুরুষরা পড়লে যেই পরিমাণ সওয়াব পাবে, মহিলারা পড়লে অর্ধেক পাবে, এমন কি আছে কথা? তাহলে চূড়ান্ত ব্যাপারে আল্লাহ তাআলা সবাইকে সমান করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। কারণ সব জায়গায় সমান করলে দুনিয়া চলবে না, এটা দুনিয়ার রেওয়াজ। সহজভাবে বোঝেন, সমান অধিকার মানে কি? এই যে সরকারি বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, প্রজেক্ট হয়, প্রজেক্টের যিনি একজন অফিসার হন, দায়িত্বশীল সরকারি কর্মকর্তা, তার আন্ডারে অনেক লোক কাজ করে। যারা লেবার তাদের বেতন বেশি না ওই অফিসারের বেতন বেশি? খাটনিকার বেশি? তাহলে ওখানে তো সমান অধিকার করেন না। তখন তো বলেন ওনার ডিগ্রি আছে, ওনার মেধা আছে, ওনার এই আছে সেই আছে, যার কারণে এটা হয়। তাহলে সমান অধিকার মানে সব সমান করে দেওয়া না। তাহলে এখানে বলা হবে ন্যায্য অধিকার। কি অধিকার? যে ওনার এই যোগ্যতা, এই জিনিস আছে, বৈশিষ্ট্য আছে, বিধায় ওনাকে এটা দেওয়া হয়, ওনার এটা নাই বিধায় এটা করা হয়। এখানে সমান বলা যায় না। তো যাই হোক, আমি ভাই বোনদের বলতে চাই, পুরুষ নারী সবাই আসুন, আগে দিনটা শিখুন। আপনাদের অনেকের ছেলে মেয়েরা এখন মাশাআল্লাহ স্কুল কলেজ মাদ্রাসায় পড়ছে, বছর শেষ প্রায়। নতুন বছরে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যাদের ছেলে মেয়েরা এখনও মাশাআল্লাহ অল্প বয়স, চেষ্টা করেন ভালো দিনী প্রতিষ্ঠানে পড়ার। বেসিকটা অন্তত, পুরোটা পড়লেও ভালো।
কারণ এখন যেহেতু যেভাবে শিক্ষা ব্যবস্থা আছে, আপনারা যদি একটু উদ্যোগ নেন তাহলে আপনার ছেলেকে মাদ্রাসাতেও ভালো পড়িয়ে আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার সহ সামাজিক অন্যান্য পেশাজীবী বানানো সম্ভব। এটা সম্ভব, তবে নিজেকে একটু মেহনত করতে হয়, প্রতিষ্ঠানের উপরে ছেড়ে দিলে হয় না। কারণ ওই ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশে এখনও ওভাবে নাই, হাতে গোনা দু একটা আছে। এটা সম্ভব যদি আপনি জাগতিক পেশাজীবী করতে চান। কারণ সবাই মাওলানা হুজুর, ইমাম হুজুর, পীর সাহেব হতে হবে এটা জরুরি না। এটা ইসলামের কোনো মৌলিক বিধান না যে হাফেজ হতে হয়, মাওলানা হতে হয়। হাফেজ হয়ে পেশাজীবী শিক্ষক হওয়া এটা জরুরি না। কোরআন হেফজ করা হয় নিয়ামতের জন্যে, চাকরির জন্য না। যেমন দুনিয়াবি অনেক ডিগ্রি আছে, করা হয় চাকরির জন্য, উপার্জনের জন্যে। পক্ষান্তরে ইসলাম শিখে ডিগ্রি নেওয়া এটা আসলে চাকরি উপার্জনের উদ্দেশ্য না। যদিও সমাজ এখন এভাবে হয়ে গেছে, যার কারণেই আসলে আমাদের এই এত সমস্যা। কারণ যেটা যা নয় সেখানে সেটা লাগালে সমস্যা হবেই। এখন টাইটেল পাস অনেক বেরোচ্ছে কিন্তু ভালো আলেম বেরোচ্ছে না, দাওরা পাস অনেক হচ্ছে কিন্তু ভালো আলেম হচ্ছে না। কারণ আমার আগে হুজুর বলছিলেন নিয়তে গণ্ডগোল হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দেন। যাই হোক, অত বেশি কথা বলার সময় নেই, সুযোগ নেই। অন্তত এতটুকু আপনারা বোঝেন, আপনাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে বড় বড় আলেম বানানোর সুযোগ না থাকলেও অন্তত এভাবে আপনারা শিক্ষা দেন যে আপনার ছেলে এবং মেয়ে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মোতাবেক যেন পড়তে অভ্যাস হয়ে যায়। এটা কি খুব কঠিন কাজ? হ্যাঁ, ছেলে এবং মেয়ে, নাকি শুধু ছেলেরা? ছেলে মেয়ে। আর এটার জন্য বাবা মা উভয়কেই যৌথ অভিযান চালাতে হবে। কি বলেন? একক অভিযানে হবে না। শুধু বাপ বলে আসলেন, মা খেয়াল করলো না, তাও হবে না। আবার শুধু মা চেষ্টা করছে, বাপে উদাসীন, তাও হবে না রে বাবা। বাবা মা উভয়কেই অভিযান চালাতে হবে ছেলে মেয়ের প্রতি, যে তাকে বুঝ দিয়ে, উৎসাহ দিয়ে, কিছু লোভ লালসা দিয়ে তাদেরকে এই নামাজে অভ্যস্ত করা, পর্দায় অভ্যস্ত করা। ছেলে এবং মেয়ে উভয়কেই পর্দা শেখানো। আমরা পর্দা বলতে শুধু মনে করি মহিলা মহিলা মহিলা। আরে বাবা, ইসলামের পর্দার আয়াত যেটা দিয়ে শুরু, ওখানে শুরু হয়েছে পুরুষদের দিয়ে। শুরু কি দিয়ে? যেই আয়াত থেকে, মানে আল্লাহ যে হুকুমটা দিয়েছেন পর্দার, সেই হুকুম কিন্তু শুরু হয়েছে পুরুষদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? কিরকম? পর্দা মানে শুধু গা ঢাকা না, শরীর ঢাকা না। মানে শরীর তো ঢাকা লাগবেই, আবার উল্টো বুঝেন না আপনারা। আবার ওই আরেক দল গ্রুপ আছে আশপাশে আপনাদের, আছে কিছু ভান্ডারি গ্রুপ, মাঝ ভান্ডারি গ্রুপ, মাজার টন্ডি। এদের আবার নামাজ রোজা পর্দা পশিদা কিছুই লাগে না, ওদের সব নাকি মনে মনে হয়। মন ঠিক তো সব ঠিক। শুনেছেন এমন কথা? হ্যাঁ, মন ঠিক তো সব ঠিক। আল্লাহ এদের হেদায়েত দান করুক। হ্যাঁ, মন থাকবে ঠিক আছে, কিন্তু বাহ্যিক কর্ম আমল লাগবে কিনা? তো আমার মা বোনেরা, ভাইরা, আল্লাহ তাআলা এই যে পর্দা পর্দা আমরা বলি, পর্দার মূল বিধানটা কি? ছেলে, পুরুষ এবং নারী অ্যাডাল্ট যখন হবে, তারা চলাফেরায় বাছবিচার করে চলবে। পুরুষেরা অন্য নারীদের দিকে বারবার তাকানো, তাদের সাথে আড্ডা দেওয়া, গল্প করা, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। একজন পুরুষের জন্য এইভাবে বেঁচে চলাটা ফরজ। বলেন কি? তার মানে আমি আমার চাচাতো বোনের সাথে বসে আড্ডা দিতে পারবো না, আমি আমার ভাইয়ের বউয়ের সাথে আড্ডা দিতে পারবো না, তার দিকে বারবার তাকাতে পারবো না, তারাও সেজে গুজে আমাদের সামনে আসতে পারবে না। তাদের পরিধি আলাদা থাকবে, পুরুষদের পরিধি আলাদা থাকবে। এটা শুধু বয়স্কদের না, আমাদের ছেলেরা যখন অ্যাডাল্ট হয়ে গেল, 14, 16, 18 বছর, 14, 16 বছর হয়ে গেল, 18 দরকার হয় না, সাধারণত 14, 16 বছরই ছেলেরা বুঝদার হয়ে যায়, বাকিটা অত বলা লাগছে না। এই 14, 16 বছরের ছেলে এবং মেয়ে উভয়কেই এইভাবে মানে দূরত্ব বজায় রেখে চলা, শিক্ষা দেওয়া বাবা মার উপরে ফরজ। আর ওদের উপরে এই দূরত্ব বজায় রাখাটা কি বলেন? ফরজ। কিন্তু আমাদের ছেলেমেয়েরা কি দূরত্ব বজায় রাখে না অন্য কিছু? সেটা আপনারাই তো ভালো জানেন। হ্যাঁ, কলেজের ছেলেমেয়েরা কি করে বেড়াচ্ছে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। এরপরে যারা কাছাকাছি থাকা হয়, চাচাতো ভাই মামাতো ভাই একসাথে থাকে, আমাদের ছেলে মেয়েদের কী অবস্থা? মাঝে মাঝে বিচার সালিশ করতে হয় না?
আরও বাকি কিছু তো আপনারা যেমন করতে হয়, আমাদেরকেও মাঝে মাঝে তাবিজ দিতে হয়, পানি পড়া দিতে হয়। তা আপনারা গন্ডগোল বাঁধাবে আর আমরা পানি পড়াতে সোজা করব, কি বলে? খুব সুন্দর সিস্টেম, কি বলে? আপনারা পর্দা শেখাবেন না, দিন শেখাবেন না, উল্টো পাল্টা হবে, আর হুজুরের ঘাড়ে পড়বে ওগুলো সোজা করা, কি বল? এটা হলো নিয়ম, হলো? আল্লাহ আমাদের হেদায়েত দান করে। সম্পর্ক নষ্ট করতে বলা হয় না। আপনার ছেলেকে শিক্ষা দেবেন, মেয়েকে শিক্ষা দেবেন, তারা তাদের চাচাতো, মামাতো, খালাতো, ভাই বোন এদের সাথে আড্ডা দেবে না। মেয়েরা আড্ডা দেবে, মেয়েরা গল্প করবে, মেয়েরা আড্ডা দেবে, তারা তাদের পরিধিতে গল্প গুজব করবে, সেটা নাজায়েজ না। তবে গীবত, গিল্লা, ফালতু জিনিস, অশ্লীল কিছু করতে পারবে না। ছেলেরা ছেলেদের পরিধিতে গল্প গুজব আড্ডা দেবে, ঠিক আছে, দোষ নেই। কিন্তু চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, 14 গোষ্ঠী, গ্রামের ছেলে মেয়ে একসাথে বসবে, আড্ডা দেবে, গল্প করবে, ফেসবুক আইডি রাখবে, যোগাযোগ করবে, এগুলো কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? এগুলো হুজুরদের জন্য কবিরা গুনাহ, আপনাদের তো হয় না নাকি? হ্যাঁ, কি বলেন? সবার জন্য এগুলো কবিরা গুনাহ। আর কবিরা গুনাহর মানে হলো এই গুনার জন্য কিয়ামতে শাস্তি হবে। বলুন নাউজুবিল্লাহ। তো আমরা কেউ চাই শাস্তি হোক? আপনারা দুনিয়ার আইনে কেউ চান যে আপনার ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে যাক, জেল হোক, 6 মাসের, 5 মাসের, 1 বছরের জেল হোক? চান? তাহলে দুনিয়ার জেল কঠিন না আখিরাতের শাস্তি কঠিন? কিন্তু আমাদের ছেলে মেয়েরা তো এই অন্যায় করছে, আমরা দেখছি। আমাদের কাছে এগুলো কোনো অন্যায় না, ওই ছেলে মেয়ে একটু করে। আবার অনেক সময় নিজেরা আবার কিছু মানে বেফাস লোক আছে, আমরাও ছোটোবেলায় কত কিছু করেছি, নাউজুবিল্লাহ পড়ে। তো এই যদি আমার বাচ্চারা শোনে তো আরও মুশকিল। হ্যাঁ, যা হওয়ার বাবা হয়ে গেছে, নিজেরটা গোপন রাখেন, আবার নিজেরটা ফাঁস করে নিজের সন্তানদের 12টা বাজানোর কোনো মানে হয়? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার ভাইদের বলছি, মা বোনদের বলছি, পর্দা শুধু মহিলা না, পুরুষ মহিলা সবাইকে এই ছোটোবেলা থেকেই শেখাতে হবে যে এই বাবা, এই মা, তোরা এখন বড় হয়েছিস, তোরা এভাবে আড্ডা দিবি না, গল্প করবি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইভাবে এদেরকে গড়ে তোলা, নামাজের সাথে পর্দা শেখানো। হ্যাঁ, পর্দা মানে শুধু বাইরে গেলে একটু বোরকা পরলো এতটুকু না, ওইটা তো ভালো লাগবেই। কিন্তু অনেক আছে বাইরে গেলে বোরকা পরে ঠিকই, কিন্তু ফেসবুক আইডিতে অনেকের সাথে তার বন্ধুত্ব আছে। এমনকি অনেক মানে বাড়ির বউ, কয়েক ছেলের মা বাপরাই একই সমস্যা, বয়স্ক লোকই একই ঝামেলা। আমাদের কাছে তো সব কমপ্লেন আসে, যদি আমরা সরকার না, আমাদের গোয়েন্দা বাহিনী নেই, তবে ভেতরে সব রিপোর্ট চলে আসে। যেহেতু পীর সাহেব মানুষ, তো মানুষ এসে তাদের সমস্যাগুলো বলে, এতেই মোটামুটি বোঝা যায় যে সমাজের অবস্থা কী। হ্যাঁ, ওই ভাত রান্না হলে সবগুলো তো টিপা লাগে না, 2-1টা টিপলে বোঝা যায় না। তাহলে সমাজের যে কী অবস্থা ও আমরা ভালো করে জানি। দেখতে সব ফেরেশতার মতন মসজিদে বসে থাকে, কিন্তু ভেতরের খবর কিন্তু খুব খারাপ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সেজন্য আসুন আমরা সচেতন হই। আপনারা দোষ দেন, অমুক খারাপ, তমুক খারাপ, ওরা শত্রু, তারা শত্রু, ঠিক আছে, কিন্তু নিজেরাই যে নিজেদের সন্তানের বড় শত্রু হয়ে আছি আমাদের খেয়াল নেই। কারণ যে বাবা মা তার সন্তানকে দিন শেখায় না, যে বাবা মার অবহেলার কারণে সন্তানেরা জাহান্নামী হবে, তাহলে ওই সন্তানের শত্রু কে হলো বলেন? ইন্ডিয়া হলো? হ্যাঁ, আমেরিকা হলো? কে হলো? তাহলে আমরা কি চাই আমাদের সন্তানদের শত্রু হতে? আসুন আমরা আমাদের সন্তানদেরকে বেসিক জিনিস, ইসলাম কঠিন না। অনেকে মনে করে ইসলাম মানা খুব কঠিন কাজ, এটা ভুল কথা। হ্যাঁ, আপনারা জানি, আমরা না জানার কারণে মনে করি কঠিন। এই অনেক লোক আছে মনে করে কোরআন পড়া খুব কঠিন। এই যে আপনারা দেখলেন কয়েকটা ছাত্র, 5 জন এখানে হাফেজ হলো, সম্ভবত সর্ব ছোটটা মনে হয় 10-11 বছরের বয়স, মনে হয় 9 বছরের বাচ্চাও আছে কোরআনে হাফেজ। তো আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, তারপরে ইংলিশ, ব্যাকরণ, অন্যান্য জিনিস পড়েছেন, হায়ার ম্যাথস পড়েছেন, ওগুলোর তুলনায় কোরআন তো কোনো ব্যাপারই না। বরং কোরআন বাংলা ভাষার থেকেও শেখা সহজ। বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা শেখেননি তারা বুঝতে পারছেন না। শিখলে, শুরু করলে, আগে বাংলা পড়েছেন, ব্যাকরণ, অনেকে তো ব্যাকরণ ঠিকমতো পড়েননি, বাংলা ব্যাকরণ পড়ে দেখেন, বাংলা বানান পড়ে দেখেন, আর কোরআন আরবি শিখে দেখেন, দেখবেন বাংলার তুলনায়ও আরবি সহজ। বলুন সুবহানাল্লাহ।
বাংলা ভাষা কিন্তু খুব জটিল রে ভাই, বাংলা ভাষা অনেক জটিল। আপনারা পড়েন বলে সহজ হয়ে গেছে, কিন্তু কম্পেয়ার করলে, তুলনা করলে দেখবেন, যেহেতু আমরা বাংলা, ইংরেজি, আরবি সবটাই কম বেশি পড়েছি, সেই হিসাবে আমার কাছে সব থেকে সহজ লাগে আরবি ভাষা। বলি আলহামদুলিল্লাহ, আমার কাছে না, এবং এটা বাস্তব। কারণ যারা ভাষাবিদ, গবেষক, ভাষার নিয়ে গবেষণা করে, তাদের কাছে তাদের বক্তব্য হলো শুধু আরবরা না, অনারব, ইংরেজ, জার্মান, ফ্রান্সের যারা ভাষাবিদ, এরাও তাদের গবেষণার রিপোর্টে বলে যে আরবি ভাষা সব থেকে কি বলে লজিক্যাল এবং ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। বলুন সুবহানাল্লাহ। মানে খুব অঙ্ক যেমন যোগ বিয়োগ শিখে গেলে খুব ফাটাফাট করে ফেলা যায়, আরবি ভাষাটা ওই রকম, কোরআনের ভাষাটা আরও সহজ। এই 7-8 বছরের বাচ্চা দেখেন পুরো কোরআন মুখস্থ করে ফেলেছে। ওকে যদি আপনি 10 পাতা বাংলা কবিতা মুখস্থ করতে যান, কদিন পরে দেখবেন সব গুলিয়ে ফেলেছে। কারণ এটা আল্লাহর কথা। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমি ভাইদেরও বলছি, মা বোনদেরও বলছি, আপনারা পিছিয়ে থাকবেন না, আপনারা অগ্রসর হবেন। তবে মহিলারা মহিলা হিসেবে অগ্রসর হবেন, নাকি পুরুষের মতন? মহিলারা মহিলার মতন অগ্রসর হবেন, পুরুষের মতন না। কারণ যে মহিলারা পুরুষের মতন হতে চাইবেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ তাআলা তাদের অভিশাপ দেবেন। আবার যেই পুরুষরা মহিলার মতন হতে চাইবেন, আল্লাহ বলছেন তাদেরকে অভিশাপ দেওয়া হবে। পুরুষ পুরুষের মতন হয়ে আগাবে, নারী নারীর যোগ্যতা, নারীর বৈশিষ্ট্য নিয়ে আগাবে, এতে সমাজের উন্নতি হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই বুঝগুলো দান করুন। কারণ আমরা মুসলমান, অমুসলমান তাদের কথা আলাদা, অমুসলিম তাদের ধর্মই আলাদা, বিশ্বাসী আলাদা, সবই আলাদা। আমরাও মুরগি খাই, অমুসলিমরাও মুরগি খায়। দুইজনের মুরগি কি একরকম? কারণ আমরা জবাই করি কার নামে, আর অমুসলিমরা কার নামে জবাই করে? অনেকে তো জবাই করে না, কাটে। কেন? জবহ মানে জবহের একটা আলাদা অর্থ আছে, মানে নির্দিষ্ট জায়গায় চাকু দিয়ে এভাবে পোছানো। হ্যাঁ, শুধু এইভাবে না, কিন্তু পোছানো। আর ওরা হচ্ছে পাতাল, মানে কেটে ফেলে আর কি। হ্যাঁ, 1 কোপ বা 2 কোপ যাই হোক। কারণ জবায়ে ইসলামের যে শিক্ষা, অনেকে হয়তো আমরা জানি না, ইসলামের শিক্ষায় ছুরি ধার দিয়ে জবাই করতে হয়। জবাইটা হয় পশুর নির্ধারিত জায়গায়, আর নির্ধারিত জায়গায় ছুরি ধরে ধারালো ছুরি দিয়ে জবাই করলে ওই পশু কষ্ট পায় না। বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, সায়েন্সের কথা। আপনারা এই যে ইঞ্জেকশন নেন না, নিয়েছেন না অনেকে ইঞ্জেকশন? হ্যাঁ, অনেক সময় নিতে হয় তো। আচ্ছা, ইঞ্জেকশন নিলে দেখবেন অনেক সময় চিকন সুইও আছে, মোটা সুইও অনেক সময় লাগে। তো চিকন হোক আর মোটা হোক, ওই সুইয়ের মাথা ঢোকানোর সময় একটু কিন্তু লাগে, ওই মাথা ঢোকানোর সময় একটু লাগে। আর যদি এক্সপার্ট হয়, তারপরে যদি আরও ইদানিং আবার ওই আরও কী বলে স্প্রে টেস্প্রে আছে, ওগুলো দিয়ে দিলে অনেক কম লাগে। তাহলে মাথা ঢোকানোর সময় একটু লাগলেও তারপরে দেখবেন এত বড়টা ঢোকাচ্ছে, আর লাগে, এরপরে কিন্তু আর লাগে না। তো আল্লাহ তাআলা যে নিয়মে জবাই করতে বলেছেন, ওই নিয়মে জবাই করলে পশুরাও কষ্ট পায় না। আর ওর জান চলে গেলে তারপরে আপনি কাটেন আর কিমা করেন, ও আর কি আছে? কথা বোঝেননি? তাহলে আমরা পশু খাই, আল্লাহ হুকুম দিয়েছেন, অনুমতি দিয়েছেন। সব পশু না, নির্ধারিত কিছু পশু এবং নিয়ম আছে। অমুসলমানরাও পশু খায়, আবার অনেকে কিছুই খায় না। অমুসলমানদের কিছু আছে সর্বভোগী, সব খায়। আবার কিছু আছে পশু, মানে তাদের ভাষায় জীবনওয়ালা জিনিস খায় না, নির্জীব জিনিস খায়, যার জীবন নাই। তাদের ভাষ্য অনুযায়ী তারা সবজি খায়, ভেজিটেরিয়ান, এবং ভাত চাল ইত্যাদি খায়, কিন্তু মাছ গোশত এগুলো নাকি তারা খায় না। তাদের যুক্তি হলো যে এদের জীবন আছে, কাজে এগুলো খাওয়া যাবে না। তো এখন যাই হোক, আগেকার কথা, মানুষ আগে মনে করতো গাছপালা সবজির জীবন নাই, কাজে ওগুলো খেত। কিন্তু এখনকার বিজ্ঞানের মানে গবেষণার প্রকাশ রেজাল্ট হচ্ছে এই গাছপালারও তো জীবন আছে না নাই? হ্যাঁ, তো আগে বোঝেন নাই, খেয়ে ফেলেছেন। তাহলে এখন তো বুঝলেন গাছপালারও জীবন আছে, কাজে ধান কাটা তো যাবে না। তাহলে কাটলে মরে যাবে না? কি ধান কাটলে তো মরলো, তাহলে কাটা যাবে না। গাছ থেকে কদু কাটলে কি হলো? মরল না? এরপরে চাল কুমড়া কাটলে কি হলো? তাহলে তো এগুলোও মারা যাবে না। তাহলে কি খাবেন এখন?
তাদের প্রশ্ন করেন ভাই এগুলো তো এখন আগে খেয়েছেন এখন তো খাওয়া। তা আমি আর কি করে বলি, এখন তাহলে জিভ ছাড়া যদি কিছু খেতে হয় তাহলে চর থাপ্পড় কিল ঘুষি এগুলোই খাওয়া লাগবে আর কি, তাছাড়া আর কি। তো যাই হোক, কথার কথা আর কি, আসলে মানুষ স্বাধীনভাবে চলতে থাকলে ওই একদল আছে সব খাবে, কুকুর বিড়াল শুয়োর এমনকি পোকামাকড় টয়লেটের পোকাগুলো খায় তারা। বলেন নাউজুবিল্লাহ, কি মানুষের বিবেক। আর আরেক দল দেখেন আল্লাহ নিয়ামত দিয়েছেন, ভালো জিনিস খাওয়া দরকার, কারণ মানুষ না যে শক্তিশালী হবে কেমন করে, মানুষের প্রোটিন লাগবে, ক্যালসিয়াম লাগবে, ভিটামিন লাগবে, কত কিছু লাগবে, শর্করা লাগবে। যদি এই ভালো ভালো জিনিস না খায় তা শক্তি পাবে কোত্থেকে? এই জন্য আল্লাহ তাআলা যেই জিনিসগুলো খাবার উপযোগী করে আল্লাহ বানিয়েছেন সেগুলোই অনুমতি দিয়েছেন। কোরআন পাকে আল্লাহ তাআলা শুধু ইসলামে নামাজ রোজার হুকুম না, কি খেতে হবে কি খাওয়া যাবে না, কেমন করে খেতে হবে কেমন করে করলে খাওয়া যাবে না, ডিটেলস আল্লাহ তাআলা আইন দিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেন উহিল্লাত লাকুম বাহিমাতুল আনআম, গৃহপালিত সাধারণ যে পশুগুলো আছে আল্লাহ তাআলা বলছেন এগুলো তোমাদের জন্য হালাল করে দিয়েছি। তার মধ্যে হলো গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি পশু আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন। অন্যদিকে কুকুর, শুয়োর, বিড়াল এবং হিংস্র পশু আল্লাহ তাআলা হারাম করেছেন। তবে ওগুলো খাওয়া হারাম, কিন্তু ওগুলো সমাজে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের সমাজের ভারসাম্য রাখার জন্যে। ওগুলোর দ্বারাও আমাদের উপকার হয় না? হয় না? কুকুরের দ্বারা উপকার হয়, শুয়োরের দ্বারাও এক ধরনের উপকার হয়। এই জন্য ওগুলোর পরিধিতে থাকবে। আবার কুকুরকে মানুষের মতন কাছে নিয়ে ঘুমিয়ে থাকবেন সেটা না। আবার ইদানি একদল বাংলাদেশেও বেরোচ্ছে, মানুষ যত উন্নতির নামে এগোচ্ছে তত বেশি তাদের অবনতি হচ্ছে। এই বাংলাদেশের রাজধানী ঢাকা, গুলশান, বনানী, উত্তরায় গেলে দেখবেন অনেক বড় বড় বাড়িতে তাদের সাথে মানুষ নেই, বাচ্চা নেই, কুত্তা নিয়ে শুয়ে থাকে, কুত্তা নিয়ে ঘুরে বেড়ায়। নাউজুবিল্লাহ, কি অদ্ভুত ব্যাপার স্যাপার। আল্লাহ এদের হেদায়েত দান করো। অন্যরা করে ঠিক আছে, মুসলমানের বাচ্চাদের এই দুর্দশা মাথা নষ্ট করে দিয়েছে। মানুষের প্রতি তাদের দয়া মায়া নেই, কুত্তার প্রতি, বিড়ালের প্রতি তাদের দয়া মায়া বেড়ে গেছে। কুত্তা বিড়ালকেও দয়া করতে হবে, ইসলামেরও শিক্ষা আছে। পশুর প্রতি অবিচার করা যাবে না। আমি আগেও বলেছি, আপনাদের মনে আছে কিনা, হাদিস শরীফ আছে যে একটি কুকুরকে একজন ইমানদার কিন্তু গুনাহগার নারী আর একজন পুরুষ, ইমান আছে কিন্তু গুনাহগার ছিল, বদস্বভাব ছিল, তথাপি দয়া করে কুকুরকে পানি খাওয়ানোর ওসিলায় আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেকজনের কথা আছে, একজন মহিলা একটি বিড়ালকে অকারণে কষ্ট দিয়ে মেরে ফেলেছে, নির্যাতন করেছে, খেতে দেয়নি, বেঁধে রেখেছে, মরে গেছে। আল্লাহর নবী বলছেন এটার জন্য তাকে শাস্তি দেবেন আল্লাহ তাআলা। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ঠিক আছে। তো এই জন্য আমার ভাই বোনদের বলতে চাই, আসুন ইসলাম শিখুন। অনুরোধ থাকবে, আবার হয়তো 2 বছর পরে আসা হবে। এই 25-এ আসলাম, যদি ইনশাআল্লাহ আপনারা স্বাভাবিকভাবে সব করতে পারেন। 27 সালে যদি আল্লাহ নিয়ে আসেন, আর কদিন পরে তো আবার এই পাশে আসছি, ওখানে একটু রাত হবে সম্ভবত। তো আপনাদের কয়েকটা পরামর্শ দিয়ে যাই। আপনাদের ছেলে মেয়েরা যারা মোটামুটি ক্লাস 10-এ পড়ছে, ক্লাস 10 এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অথবা ডিগ্রি, অনার্স, মাস্টার্সে এখন বর্তমান হালনাগাদ আছে, যে পর্বেই আছে, ক্লাস 10 থেকে নিয়ে ওপর লেভেলে, কারণ এর নিচে এরা পারবে না। আপনারা বাবা মারা, আপনি বাবা হিসেবে আপনার ছেলে যদি এই লেভেলে থাকে, ছেলেদেরকে, আপনার নাতি পুত্র যদি থাকে তাদেরকেও আপনি নানা হিসেবে, দাদা হিসেবে আপনার নাতিকে উপহার দিতে পারেন না? কি পারেন না? পারেন না? হ্যাঁ, টাকা পয়সা উপহার দিতে পারেন, জামা কাপড় দিতে পারেন, অন্যান্য জিনিস কিনে দিতে পারেন। এমন কিছু দিতে পারেন না যেটা তার দুনিয়া আখিরাতের নাজাতের ওসিলা হবে? কি পারা যাবে না ইনশাল্লাহ? তো আপনারা নিয়ত করে ফেলেন, আপনার ছেলে হোক, মেয়ে হোক, নাতি পুত্র, প্রত্যেকে যারা 10 থেকে ক্লাস 10-এ আছে বা তার উপরে আছে, আপনারা বাবা হিসেবে, দাদা হিসেবে, নানা হিসেবে প্রত্যেকের জন্য একটা করে কোরআন শরীফের তাফসির কিনে দেবেন। বলুন ইনশাআল্লাহ। কি কিনে দেবেন? কোরআন শরীফের তাফসির। কোন তাফসির? সবগুলো দিলে হবে না, কারণ তাফসিরের নামে বাংলাদেশে অনেক উল্টোপাল্টাও আছে।
যেগুলো নির্ভরযোগ্য না। আমি সংক্ষেপে দুটো বলে যাই, আরও ভালো আছে, তবে মোটামুটি দুটোর যে কোনো একটা মনে রেখেন। মাআরিফুল কোরআন, তাফসিরে মাআরিফুল কোরআন, আর একটা হলো তাওজিহুল কোরআন। রেকর্ড করে ফেলেন, ইমাম সাহেবরা জানেন। মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, এই দুটোর যে কোনো একটা আপনি কিনবেন। কিনে আপনার এই ছেলে মেয়ে নাতি পুত্র আপনারা দেবেন যে বাবা নানা দাদা তোরা এগুলো অল্প হলেও নিয়মিত একটু পড়বি। খুব খারাপ কিছু বললাম? সব মৌলবাদী হয়ে যাবে না? সন্ত্রাসী হয়ে যাবে না? তফসির বললে তো সন্ত্রাসী হয়ে যায়। হ্যাঁ, আর ওই লাঠি সোটা নিয়ে লাঠি মিছিল করলে শান্তিকামী হয়ে যায়। কি বলে? রাজনৈতিক কর্মসূচি একটা করে অমুক ধরো, সকাল বিকাল নাস্তা করে, এই দল বলে ও দল সে দল বলে, নাই মনে আপনাদের দেশে? হ্যাঁ, এরা হলো শান্তিকামী। আর যারা আল্লাহর কথা বলে, কোরআনের কথা বলে, কারো সাত পাশে নাই, ওরা হয়ে গেছে জঙ্গিবাদী, সন্ত্রাসী, মৌলবাদী। আর আপনারা এদেরকে সুযোগ দিচ্ছেন বলার জন্যে। গলাটা চিপে ধরতে পারেন না? কি রাগ করলেন? হ্যাঁ, যা ইচ্ছা তাই বলবে, আপনার হাঁ করে দেখবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আর সুযোগ দেবেন না। আর সুযোগ দেওয়া যাবে? আর কখনো সুযোগ যেন না পায় তারা। অবাস্তব কিছু বলতে করতে, সে যে পদেরই হোক, চোখে আঙুল দিয়ে দেখাবেন। আপনাদের দেশে বলতে আসলে প্রশাসন বলবেন যে আসেন, কে কে সন্ত্রাসী লিস্ট দেন। সন্ত্রাসী আর খুঁজে পাচ্ছে না। খুনের আসামি, খুন করেছে, জালিয়াতি করেছে, জমি জায়গা নিয়ে মাথা ফাটিয়েছে, ঠ্যাং ভাঙিয়েছে, ওগুলো জামিনে ঘুরে বেড়াচ্ছে। আর যে বেচারা ফেরেশতা মার্কালে কারো সাত পাশে থাকে না, কোরআনের কথা বলে, সে হয়ে গেছে অপরাধী। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কাজেই আপনারা সচেতন হবেন, আর বেখেয়াল হওয়া যাবে না। শয়তান দুষ্টুদেরকে আর সুযোগ দেওয়া যাবে না। এই জন্য সন্তানদেরকে যদি আপনারা গড়ে তুলতে পারেন, দুষ্টরা সুযোগ পাবে না। আরেকটা অনুরোধ থাকবে, যদিও আপনাদের মনোভূত হবে না, তারপরও আমার দায়িত্ব বলে যাই। সামাজিকভাবে অনেকে অনেক দল করতে থাকেন, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু নীতি আদর্শ কখনো বিসর্জন দেবেন না। সমাজে কোনো অপরাধীকে ছাড় দেবেন না। নিজের ছেলে হলেও তাকে ছাড় দেবেন না। নিজের ভাতিজা ভাগনা শালা হলেও, গালাগালি করিনি, শালক আছে না নাই কারো, যাই হোক, নিজের ভাতিজা ভাগনা শালক হলেও তাকেও ছাড় দেওয়া যাবে না। অপরাধ করে থাকলে তার পক্ষে সাফাই গাইবেন না। অপরাধ করেছে, শাস্তি হবে। এই মানসিকতা না থাকলে কিন্তু হবে না। কারণ আপনি যদি মনে করেন যে আমার শালাকে ধরে নিয়েছে, আমি যে এবার তদবির করবো, তা আপনার শালা অন্যায় করলে ধরবে না তো কী করবে? তা আপনি কেন অন্যায়কারীর বিরুদ্ধে পক্ষে আপনি যাবেন? হ্যাঁ, যদি সে অন্যায় না করে থাকে সেটা ভিন্ন, কিন্তু অন্যায়কারীর পক্ষে, এই আজকে দেশের এই দুর্দশা কেন? বড় বড় অপরাধীদের পক্ষে উকিল ব্যারিস্টাররা কোর্টে ফাইট করে। তারা জানে যে এই লোকগুলো খুনি, তারা জানে এই লোকগুলো সন্ত্রাসী, তারপরও তারা কোর্টে যে বলবে, কি বলবে? ফেরেশতা, মানে এমনভাবে বলবে যেন ওর মতো ফেরেশতা দুনিয়ায় নেই আর কি। কি ভাবসা এরকম না? তাহলে এই যে এরা উকিল ব্যারিস্টারি পড়ে অপরাধীদের পক্ষে তারা গেল, ঈমান আমল থাকলো? ন্যূনতম মানবতা এদের থাকলো? কারণ এতটুকু তো তাদের বোঝা উচিত যে এই অপরাধীগুলো জামিনে মুক্তি পেলে আরও বেশি অপরাধ করবে। হ্যাঁ, যখন আমাদের এই আইনের ভাইরা, যদি ভালো মানুষ তো অবশ্যই আছে মাশাআল্লাহ, অনেক আমি জানি, তারা আগেই মামলা দেখে নেয় যে কে অপরাধী অপরাধী না। যখন বোঝে বেটা অপরাধী, মামলা নেয় না। কিন্তু মুশকিল হলো যে এরা না নিলে কেউ আরেকজন নেয়। যদি আইনের ভাইরা যদি এটা মেনে চলতেন, তাহলে অধিকাংশ অপরাধীরাই এমনি আটকে যেত। কারণ অনেক সময় প্রশাসন তো একটা সাইড, এদেরও কিছু করার থাকে না। কারণ কোর্ট থেকে যখন রায় নিয়ে আসে, ও বেচারারা কী করবো? ওরা তো আর স্পটে থাকে না। বিভিন্ন সাইড আছে এখানে, শুধু একচেটিয়া পুলিশের দোষ দিলে হবে না। কারণ তারাও অনেক সময় পেপারসের উপরে তাদের কাজ করতে হয়। আবার এক হাতে তালি বাজে না, সমস্যা সবার আছে। তো এগুলো একটু বলে রাখছি আপনাদের। তো অনুরোধ থাকবে, আপনারা সচেতন হন, অপরাধীকে ছাড় দিয়েন না। সামাজিকভাবেও ছোটোবেলা থেকে দীর্ঘদিন এই দল সে দল আপনারা করছেন, তবে এমন কিছু করেন না নিজের ঈমান আমল নষ্ট হয়। রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আর ছেলে মেয়েকে আমরা দিন শেখাবো, ইসলাম শেখাবো। আগে আগে মসজিদে যাব। মা বোনেরা
এবং ভাইয়েরা, স্বামী স্ত্রী যারা আছেন উভয় অধিকারের ব্যাপারে সচেতন হন। প্রত্যেক স্বামী তার স্ত্রীর অধিকারের ব্যাপারে সচেতন হন। যারা নতুন বিয়ে করেছেন, দেনমোহর আদায় করেননি, তাড়াতাড়ি মোহরানা দিয়ে দেবেন। যারা আগের আছেন, মোহরানা ঠিকমতো দেননি, এগুলো দিয়ে দেবেন। ভুল করেছেন, সামনে ভুল যাতে না হয়। শ্বশুর বাড়ির থেকে জোর করে কিছু আদায় টাদায় করা সম্পূর্ণ হারাম, বলে কই আদায় করা হারাম। বিবাহটাকে সহজ করবেন। নতুন যেগুলো বিবাহ শাদী হবে, ছেলের পক্ষ যারা আছেন মেয়ের পক্ষের উপরে কোনো বার্ডেন দেবেন না। কারণ ইসলামী আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিবাহ শাদীতে মেয়ের পক্ষের কোনো দায়ী দায়িত্ব থাকে না। অনুষ্ঠানের খরচের দায়ী দায়িত্ব মেয়ের পক্ষের থাকে না। তারা আগ্রহ করে যদি ছেলের পক্ষের 2-4-5 জনকে দাওয়াত দেয়, খাওয়াতে চায়, সেটা ঠিক আছে। কিন্তু ছেলের পক্ষ বলে কয়ে এতজন যেতে হবে, এই খাওয়াতে হবে, এইভাবে অনুষ্ঠান না হলে আমাদের মান সম্মান থাকবে না, এই প্রেশার দিয়ে যদি মেয়ের পক্ষকে এগুলো করানো হয়, এটা কিন্তু জুলুম হবে। এই জন্য আমি রসিকতা করে বলি, এখন বরযাত্রী তো যায় না, এগুলো সন্ত্রাসী বাহিনী যায়। কথা বললেন না? কাজে এগুলো করবেন না। আর ছেলের পক্ষ ওলিমা করবেন, অপচয় করবেন না। সম্মান স্ট্যাটাস অনুযায়ী আত্মীয় স্বজন খাওয়াবেন, ওলিমা করবেন, অপচয় করবেন না। অনুষ্ঠানগুলো শরীয়ত বিরোধী কিছু যাতে না হয়। মহিলা মেহমান আসবে, তাদের জন্য আলাদা প্যান্ডেল, আলাদা ব্যবস্থাপনা থাকবে। পুরুষদের জন্য আলাদা প্যান্ডেল ব্যবস্থাপনা থাকবে। সম্মানের সহিত তাদেরকে খাওয়াবেন। এতে করে আপনাদের স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে নাকি? হ্যাঁ, সব ছেলে মেয়ে একসাথে না বসলে তার আনন্দ ভর্তি হয় না কি? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। এই মানসিকতাগুলো পরিহার করতে হবে। কারণ আপনার ছেলে মেয়েকে বিয়ে দিচ্ছেন, এই অনুষ্ঠান শুধু হুজুর একটু কলমা পড়ালো এতটুকু তো বরকত হবে না। আপনার বাকি সিস্টেম যদি আল্লাহর আইন অনুযায়ী না হয়, বরকত হবে? হ্যাঁ, ফসলে যদি এক ফোঁটা একটু পানি মেরে দেন, বাকি ফসল ঠিক হয়ে যাবে তো নাকি? তাহলে হুজুর ডেকে একটু কলমা পড়ালেন, আর অনুষ্ঠানে ছেলে মেয়ে একসাথে আড্ডা দেওয়া, গল্প করা, তারপরে কত কিছু এর সাথে জোর জবরদস্তি, মানে জুলুমের অনেক কিছু হয়ে যায়। তাহলে এর মধ্যে কি রহমত থাকে নাকি? এই জন্য বিবাহ শাদীতে সহজ করে। কারণ বহু মেয়ে ছেলেদের বিবাহ ঠিকমতো হচ্ছে না এই সমস্যার কারণে। আর কিছু তৃতীয় পক্ষ আছে, এরা তো গণ্ডগোল বাঁধাবে। সেজন্য বিয়ে শাদীতে সরাসরি ছেলের বাবা, মেয়ের বাবা, মা সরাসরি কথা বলেন। তৃতীয় গোষ্ঠী আনলেই গণ্ডগোল পাকাবে। তৃতীয় পক্ষ যেখানেই থাকবে সেখানেই গণ্ডগোল হবে। এই জন্য যত সংক্ষেপ শর্ট করা যায়, ছেলে মেয়ে ভালো দেখে প্রাপ্তবয়স্ক হলে তাড়াতাড়ি বিয়ে দেবেন, লেন্দি করবেন না। আর বর্তমান সমাজে তো আরও না। কারণ এখন যা সমাজের অবস্থা, কলেজ ইউনিভার্সিটির সময় মতো বিবাহ শাদী না দিলে অধিকাংশ ছেলে মেয়েরাই বিপদগামী হচ্ছে, যেগুলো আর আমার মুখে বলা যাচ্ছে না। আপনারা এগুলো সব জানেন। এগুলো কি আমরা চেয়ে চেয়ে দেখলে হবে? ছাড় দিলে হবে? এগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর আমরা আসুন, আবারও বলছি, কোরআনের সাথে নিজেরাও কোরআন পড়া শুরু করে দেন। প্রথমত শুদ্ধ করে তেলাওয়াত শেখেন, পাশাপাশি নিয়মিত তাফসির পড়েন, হাদিস শরীফ পড়েন, সুন্নত আমল করেন, সকাল সন্ধ্যা জিকির আজকার করেন, মহিলারাও করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, তারপরে ওই জায়গায় বসে থেকে জিকির আজকার করবে, সূর্য ওঠার পরে 2 রাকাত 4 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণাঙ্গ একটা হজ এবং একটা উমরার সওয়াব দান করবে। আর মহিলারা আপনারাও বাড়িতে আমলগুলো করবেন। হ্যাঁ, ইবাদতে প্রতিদান আল্লাহ নারী পুরুষ সবাইকে সমান দেবেন। কর্ম দায়িত্ব আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, পুরুষরা উপার্জন করে সংসার চালাবে, নারীরা বাড়িতে অবস্থান করে সংসার দেখাশোনা করবে। ইনকামের দায়িত্ব, উপার্জনের দায়িত্ব পুরুষের, নারীর উপার্জনের কোনো দায়িত্ব আল্লাহ তাআলা দেননি, বিয়ের আগেও না, বিয়ের পরেও না। একান্ত যদি তার স্বামী না থাকে, ভাই না থাকে, বাবা না থাকে, চাচা না থাকে, সেই ক্ষেত্রেও আল্লাহর বিধান অনুযায়ী আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের সমাজের অধিকাংশ মহিলারাই কিছু না কিছু সম্পত্তির মালিক তো হবেই। এবং একজন মহিলা বাবা থেকে যা পায়, মায়ের থেকে যা পায়, স্বামী থেকে যা পায়, একজনের জন্য এটা কম নয়, বরং তার প্রয়োজন মিটিয়েও অনেক। বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুশকিল হয় আমরা অনেকে ঠিকমতো দিই না। আমাদের সমাজে অনেক পরিবারে আছে মেয়েদেরকে ঠিকমতো সম্পত্তি দেয় না। আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ এদের হেদায়েত দান করুন। খবরদার
কোনো বাবা মেয়েদেরকে বঞ্চিত করবেন না, কোনো ভাইরা বোনদেরকে বঞ্চিত করবেন না। কিয়ামতে কিন্তু বিপদে পড়বেন, দুনিয়াও বিপদে পড়বেন, আখিরাতেও বিপদে পড়বেন। কারণ প্রত্যেক সম্পত্তি দলিল থাকলে ও আপনার 14 গোষ্ঠী না দিয়ে পারবেন না, শুধু খামাখালি গণ্ডগোল হবে। কথা বললেন না? আর যদি দলিল হয়েও যায় ভুল মানে অন্যায়ভাবে, দুনিয়ার দলিল হলেও আখিরাতের দলিলে কিন্তু মালিক হতে পারবেন না।